যে আমাদের যে ইগুলো ছিল সেইগুলো তো আমরা পাইছি। আপনি হচ্ছে রিসোর্স নেওয়ার জন্য বা আপনি যদি কারোটা দেখে করতে চান তাহলে হচ্ছে এইটা হচ্ছে বেস্ট জায়গা। এর নাম হচ্ছে আপনার ইনভার্টার মার্কেট অথবা গ্রাফিক রিভার লেখা সার্চ করলে পাবেন। যদি আমি এখানে গ্রাফিক রিভার লিখি, লিখলে আপনি এখানে আসবেন। আসার পরে এখানে প্রিন্ট আইটেম খুঁজবেন আর কি। এখানে প্রিন্ট আইটেম আছে, তো প্রিন্ট আইটেমের ভিতরে আমরা হচ্ছে যে বিজনেস কার্ডে চলে যাবেন। বিজনেস কার্ডে গেলে এখানে আপনার অনেক রকমের কি আপনার বিজনেস কার্ড এখানে আপনি পাবেন। ঠিক আছে, তো এইখান থেকে আপনি করলে সুবিধা কি, এই বিজনেস কার্ডের ভিতরে কি ফন্ট ইউজ করছে সেটা আপনাকে এখানে বলা থাকবে। তাহলে হচ্ছে কি আপনি নিজে নিজে যদি করেন সেম টু সেম আপনারটা হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। এখানে কতটুকু ফন্ট দেয়া আছে, মানে কি ফন্ট দেয়া আছে এটা কিন্তু সে উল্লেখ করে দিয়েছে। আমরা যদি নিচে যাই, এই যে একজন বাংলাদেশি লোক, এটা আপনার 3 বার সেল হয়েছে, $2 দাম। দেখেন এখান থেকে এই ফন্টটা ইউজ করছে শুধু মনসারেন ফন্ট। দেখেন এই ফন্ট আপনাদের আছে না, মনসারেত ফন্ট। এই ফন্টটা হচ্ছে কি আপনার ইউজ করছে আপনার এই কার্ডের জন্য। এই কার্ডটা যতগুলো লেখা আছে টেক্সটগুলো আছে সবগুলো হচ্ছে কি আপনার এই ফন্টটা ইউজ করছে। আর দেখেন এইখানে কিন্তু কোনো জটিল বা হিজিবিজি টাইপের কিছু নাই। এখানে তার লোগোতে যেই কালারটা ছিল সেই কালারটাই হচ্ছে কি আপনার দেখেন এখানে ইউজ করছে। এই ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, কোম্পানি নেইমের জায়গায় ইউজ করছে। সব জায়গায় হচ্ছে কি আপনার এই রেড মার্কেটটা বা রেড কালারটা সে রাখার চেষ্টা করছে। তো আমরাও যখন করব তখনও কি আমরা এই জিনিসটা রাখার আমরা চেষ্টা করব আর কি, যে আপনার যাতে কি আপনার ব্যাকগ্রাউন্ড বা যেখানে থাকুক সেটা হচ্ছে কি আপনার আপনার লোগোর যাতে কানেকশন থাকে সেইটার সাথে। ঠিক আছে, এবার দেখেন এইখানে এই যে এইটা হচ্ছে মকআপ আর কি, এই যে জিনিসটার ভিতরে সে প্রেজেন্ট করছে এটা হচ্ছে মকআপ। তো আমরা আজকে এরকম একটা মকআপ ডাউনলোড করে আমরা সেটার ভিতরে আমরা রাখবো। এরপর দেখেন নিচে আপনার সবকিছু দেয়া আছে, আপনার কি সাইজে আপনি করবেন, কতটুকু ব্লিড নেবেন। এই যে আপনার সাইজ হচ্ছে 3.5x2, এটা হচ্ছে আমাদের মূল কাট সাইজ। এরপর হচ্ছে কি আপনার 2.5 হচ্ছে ব্লিড, 125 বা 25 যেটাই নেন সমস্যা নেই। প্রিন্ট রেডি 300 DPI। ঠিক আছে, সিএমওয়াই কে কালার মুড। তারপর হচ্ছে কি আপনি এখানে এই যে সে 8টা পয়েন্ট সে এখানে উল্লেখ করে দিয়েছে আর কি। দেখেন প্রিন্ট রেডি, তারপর হচ্ছে 300 DPI, কালার সিএমওয়াই কে মুড। তারপরে সে ফ্রি ফন্ট ইউজ করছে, ফুললি এডিটেবল, ওয়েল অর্গানাইজ লেয়ার। তারপরে হচ্ছে আপনার রেডি টু প্রিন্ট। আবার হচ্ছে ইমেজ আর নট ইনক্লুড ইন ডাউনলোড ফাইল। ইমেজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার যখন সে এখান থেকে যদি কেউ ডাউনলোড করে ওই ইমেজটা এখানে থাকবে না, শুধু এখানে ডেমো দেখার জন্য ইমেজটা রাখছে আর কি। অরিজিনাল ফাইলে হচ্ছে কি ইমেজটা থাকবে না আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চলে যাই ইলাস্ট্রেটরে। আপনার হচ্ছে যে কোনো কাজ করার আগে আপনি নিজে থেকে আগে করার দরকার নাই। আপনি হচ্ছে আগে একটা দেখে সেটার মতো হুবহু আপনি ক্রিয়েট করেন। আপনি যখন আপনি যখন একটাকে কপি করবেন, কপি একটা দুইটা তিনটা যখন করবেন তখন আপনি আরো ভালো ক্রিয়েট করতে পারবেন আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নিউতে চলে যাব। নিউতে গিয়ে হচ্ছে আমরা ইঞ্চিতে যাব। কখন ইঞ্চি লাগবে আর কখন পিক্সেল লাগবে সেটা একটু খেয়াল রাখবেন আর কি। অনেক সময় আপনি ওই যে 1100-1200 পিক্সেল বলি, তখন আপনি 1100 যদি আপনি ইঞ্চিতে নেন তাহলে আপনার অনেক বিশাল একটা সাইজ হয়ে যায় ইঞ্চিতে। তো আমরা হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে 2। এখান থেকে ব্লিড বলছে কত, 2.5 বলছে, তাহলে আমরা এখান থেকে যে 2.5 নিলাম। এবং কালার মোড বলছে সিএমওয়াই কে, আমরা কালার মোড সিএমওয়াই কে নিলাম এবং হচ্ছে 300 নিলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট করে দেবো। আর্টবোর্ড লাগবে আমাদের দুইটা, তাহলে আমরা দুইটা আর্টবোর্ড এখান থেকে নিয়ে নিলাম। দেখেন আমরা আমাদের ব্লিডটা একটু বেশি নেওয়ার কারণে এখন এখান থেকে জায়গা একটু আপনার বেশি হয়েছে। এখানে আসলে এটা পুরো জিনিসটা তো কাটিং হয়ে যাবে। তো আপনি এটা 2.5 নেন আর 125 নেন, কোনো ইস্যু না। এখন কেউ যদি বলে দেয় যে আপনার 2.5 লাগবে তাহলে হচ্ছে কি আপনি 2.5-ই দিয়ে দেবেন। এবার হচ্ছে যে জিনিসটা থেকে আমরা করবো সেই জিনিসটাকে তখন আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এখন এইখানে একটা জিনিস কি আছে আপনার, এখানে এখানে একটা লোগো আছে। লোগোটা একদম সিম্পল লেখা আছে, আপনার একটা গোল সার্কেলের ভিতরে কি আপনার সি দেয়া আছে। আর হচ্ছে কি ডান পাশে কি আছে আপনার ইমেজ আছে। ইমেজের উপরে আরো একটা ইমেজ আছে, এটার ভিতরে কয়েকটা শেপ আছে, আর নিচে হচ্ছে কি আপনার একটা ডিজাইন পার্ট আছে, তাই না? তো এইরকম একটা ইমেজ কিন্তু আমরা নামাইছিলাম। ইমেজটা আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, ওইটা না থাকলে সমস্যা নেই, আমরা আবার নামাই নেবো, সমস্যা নেই। নেটের হচ্ছে ওই পিছনে একটা সুইচ বন্ধ করা আছে, এই জন্য হচ্ছে নেট মনে হয় নাই। পিছনে দেখেন ওই যে পিছনে একটা বাটন আছে, এই যে এই পিলারটার পিছনে
একটা সুইচ আছে, সুইচটা অন করে দেন তাহলে নেট চলে আসবে। আচ্ছা, আমরা আমাদের ইমেজটা যেহেতু লাগবে, ইমেজগুলো আমরা নিয়ে আসি। দেখেন এখানে দুইটা ইমেজ লাগবে, একটা হচ্ছে আপনার বিল্ডিং এই টাইপের, তাহলে আমরা হচ্ছে এখান থেকে বিল্ডিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সার্চ করলে, একটু খোঁজাখুঁজি করলে আপনার ওই সেম ইমেজটা আপনার পেয়ে যাবেন। এই যে এই টাইপের ইমেজ ছিল আর কি। আমরা এইটার ভিতরে যদি আপনি প্রেস করেন তাহলে এটার সাথে যে সিমিলার আছে সেটা এখান থেকে পাবো আর কি। দেখেন এই আপনার ইমেজের পাশে আবার ওয়াটারমার্ক। ইমেজের জন্য সবচেয়ে ভালো মানে ইমেজ ডাউনলোড করার জায়গায় হচ্ছে আপনার আনস্প্লাশ, মনে রাখেন আনস্প্লাশ, unsplash.com। আনস্প্লাশের ভিতরে হচ্ছে সবচেয়ে হাই রেজুলেশনের ইমেজ পাবেন এবং হচ্ছে ফ্রিতে পাবেন এখান থেকে। ঠিক আছে, আমরা এখানে যদি সার্চ করি বিল্ডিং unsplash.com, তারপর আর একটা নাম মনে রাখেন সেটা হচ্ছে পিক্সেলস, পিক্সেলস, তারপর হচ্ছে আপনার পিক্সাবে। আপনার যদি কারো কোনো ফ্রি ভিডিও লাগে 10 সেকেন্ড 15 সেকেন্ডের, সেটাও এখান থেকে নিতে পারবেন ফ্রিতে, কারো কোনো ক্লেম করবে না কেউ। এই যে তিনটা সাইট আছে, এই সাইট থেকে হচ্ছে আপনি আনলিমিটেড ছবি ডাউনলোড করতে পারবেন এবং হাই কোয়ালিটির ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছু কিছু হয়তো প্রিমিয়াম থাকবে, কিন্তু ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কি আপনার ফ্রিতে আপনি এখান থেকে পাবেন। আনস্প্লাশে হয়তো প্রিমিয়াম একটু থাকতে পারে, কিন্তু বাকি যেগুলো আছে পিকজাবে, তারপরে হচ্ছে আপনার পিক্সেলস, এগুলোর ভিতরে হচ্ছে কি আপনি ফ্রিতেই ইমেজগুলো নিতে পারবেন এখান থেকে। তাহলে এই এই সাইটগুলো থেকে আপনার যে ইমেজটা আপনি খুঁজেন সেই ইমেজটা আপনি দেখবেন যে সেই ইমেজটা একটু খোঁজাখুঁজি করে নিতে হবে, কারণ আপনার ফ্রিতে আপনি জিনিস নেবেন একটু কষ্ট করে আপনার নিতে হবে। তো আমরা এখান থেকে ধরেন এইটা নিলাম আর কি, যে কোনো একটা নিলাম। দেখেন এইখান থেকে আপনি ইমেজে গেলে আপনি একদম ফুল রেজুলেশন আপনি যেটা চাচ্ছেন একদম সব পাবেন, এটা যে হাই রেজুলেশনের পাবেন। আপনি সরাসরি গুগল থেকে ডাউনলোড করলে কিন্তু আপনার এরকম রেজুলেশনে আপনি পাবেন না। এখান থেকে আপনি ডাউনলোড করলে একদম কোয়ালিটি পাবেন, হাই কোয়ালিটির। এবার হচ্ছে আপনার আরেকটা কি লাগবে, আরেকটা লাগবে হচ্ছে আপনার মডেল, তাই না, ভিতরে দেওয়ার জন্য আর কি। তো ওইটার জন্য আমরা হচ্ছে এইখানেও সার্চ করতে পারি, অথবা আমরা হচ্ছে আরেকটা জায়গা থেকে আপনি নিতে পারেন ম্যাগনিফিক। ম্যাগনিফিকের ভিতরে হচ্ছে কি আবার এখানে হচ্ছে আপনার সবই প্রিমিয়াম, এখানে ফ্রিতে পাওয়া আবার একটু কম, ভালোগুলো ফ্রিতে পাওয়া যায় না। আপনার হচ্ছে ধরেন মডেল লেখা যদি সার্চ করি আমরা, ম্যাগনিফিক, এই ম্যাগনিফিক থেকে হচ্ছে আপনি ফ্রিতে করবেন কি, এখানে আসার পরে এই যে লাইসেন্সটাকে হচ্ছে আপনি এখান থেকে ফ্রি করে দেবেন। এই ফ্রি করে দিলে তখন হচ্ছে কি আপনি দেখেন এখানে সলিড ব্যাকগ্রাউন্ড, মানে পিছনে আপনার এক কালারের ব্যাকগ্রাউন্ড পাবেন এই টাইপের। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেই টাইপের হচ্ছে কি আপনি একটা এখান থেকে নিয়ে নেন। ধরেন আমরা এখান থেকে বেশি কিছু তো লাগবে না, শুধু মাথাটা লাগবে আর কি, বা অল্প একটু জায়গা লাগবে। তো আমরা এখান থেকে এইটাই নেই, এখান থেকে আপনি ওপেন করেও আপনি ডাউনলোড করতে পারেন শুধু জেপিজি মোডে। এই যে অরিজিনাল সাইজ এখানে আছে দেখেন, এখান থেকে চাইলে আপনি পিএনজিও ডাউনলোড করতে পারবেন, এই জিনিসটাই আপনার পিএনজিও ডাউনলোড হবে আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা ধরেন এইটা অরিজিনাল সাইজ যেটা আছে এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। তাহলে আমাদের রিসোর্স কালেক্ট করা শেষ। তাহলে আমাদের ফন্ট যদি না থাকে তাহলে ফন্টটাও ডাউনলোড করে নেবেন, ফন্ট তো ডাউনলোড করতে আমরা পারি। সোরাইয়া কি করে মোবাইলে। তারপর হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে আমরা সার্চ করবেন মনসারেন, দেখবেন যে আপনার ফন্ট আছে কিনা। যদি ফন্ট থাকে তাহলে হচ্ছে কি আপনার ফন্টটা তো আছে, আর যদি না থাকে তাহলে হচ্ছে কি আমরা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য ফন্টের নাম বলছি না, কোথায় কোথায় যাবেন, গুগল ফন্ট এবং হচ্ছে কি আপনার ডা ফন্ট, এখানে গেলেও পাবেন। অত ঝামেলা যদি না করতে চান সরাসরি গুগলে গিয়ে সার্চ করলেও আপনি ফন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের এই ব্লিড থেকেও আমরা নিতে পারি, আবার হচ্ছে কি আমাদের আর্টবোর্ড সাইজ থেকেও হচ্ছে কি আমরা আমাদের ডকুমেন্টটা নিতে পারি। তাহলে আমরা এখান থেকে 3.5x2 দিলাম, তারপর ওকে। এরপর হচ্ছে কি আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিব। অ্যালাইনমেন্ট করার পরে এইটাকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা কেন করতেছি, আমাদের হচ্ছে কি সেফটি মার্জিন, মার্জিন নেয়ার জন্য। তাহলে হচ্ছে -0.125 প্রিভিউ দিয়ে দেখবো কোথায় আসছে। এরপর হচ্ছে কি আমরা এখান থেকে ওকে দেব। ওকে দেওয়ার পর যেহেতু সেম সাইডেই লাগবে, তাহলে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরে অল চেপে একদম ব্লিড পর্যন্ত নিয়ে নিলাম। এবার দুইটাকে ধরে এইখানে নিয়ে আসলাম। তাহলে হচ্ছে আমরা এইটাকে রাইট বাটনে প্রেস করে আমরা কি করব, মেক গাইড, মেক গাইড এখানেও ধরে হচ্ছে কি আমরা মেক গাইড,
মেক গাইড করে দেবো এবং ফাঁকা জায়গা প্রেস করে লক গাইড করে দেবো, যাতে হচ্ছে কি আমার এই গাইডটা হচ্ছে কি আপনার নড়াচড়া না করে যাতে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার আমরা হচ্ছে এই যে পিছনের যেটা আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করতে পারি, লক করে দিতে পারি। তাহলে আমাদের এখানে কিন্তু এটা লাগতেছে না আর কি। তো এটা ধরেন আমাদের ব্লিড আর কি। দেখেন এই যে লেয়ার আছে, দেখেন F7 প্রেস করলে আপনি লেয়ার পাবেন। এই যে লেয়ার, এই লেয়ারের ভিতরে আসলে আপনি এখান থেকে দেখেন আমরা যা কিছু করি সবই একটা লেয়ারের আন্ডারের ভিতরে থাকে আর কি। আপনি চাইলে এখান থেকে লেয়ার অর্গানাইজ করে রাখতে পারেন। এখানে একটা কথা বলছে না যে আপনার লেয়ার অর্গানাইজ করে, কিন্তু এই যে দেখেন ওয়েল অর্গানাইজ লেয়ার। এর কারণ হচ্ছে আপনি এইখানে আসলে আপনি যাতে খুব সহজে এডিট করতে পারেন বা খুব সহজে ধরতে পারেন। তো ইলাস্ট্রেটরের একটা অপশন ভালো কি, আপনি চাইলে যে কোনো লেয়ারে থাকেন না কেন ওইটাই আপনি এডিট করতে পারেন, সমস্যা নাই। ফটোশপে গেলে আমাদের এই জিনিসটা খুবই খেয়াল রাখা লাগে, আপনার লেয়ার প্রত্যেকটা জিনিসকে আপনার আলাদা আলাদা করে রাখা লাগে। তো এইখানে চাইলে আপনি লেয়ারগুলো আলাদা করতে পারবেন। যে আপনি এই ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনি খুঁজবেন আপনার ব্যাকগ্রাউন্ড কোথায় আছে, দেখেন এই যেটা একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড, চাইলে কি আপনার দুইটা ব্যাকগ্রাউন্ড আপনি একটা লেয়ারের ভিতরে রাখতে পারেন। তো এই লেয়ারগুলো আমাদের এখানে এখন প্রয়োজন নাই। তাহলে এইটাকে হচ্ছে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবেন। লক করার পরে আমাদের অর্ধেক সাইডে লোগো আছে আর অর্ধেক সাইডে কি আছে, আমাদের ওই যে দুইটা ছবি আছে। তাহলে ধরেন এখান থেকে আমরা আমাদের ফার্স্ট পার্ট ধরেন এইটা, ফার্স্ট পার্টের তাহলে হচ্ছে কি আপনার অর্ধেক হচ্ছে কি আপনার ছবি আর অর্ধেক হচ্ছে আপনার ডিজাইন। তাহলে এই পুরোটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে সাদা কালার করে দিই, এখান থেকে হোয়াইট কালার। এখন এইটাকে হচ্ছে আমরা দুই ভাগ করব। এটাকে হচ্ছে কি আমার দুই ভাগ করতে হবে, দুই ভাগ করে এক অর্ধেকের ভিতর হচ্ছে কি আমরা আমাদের ছবি এবং বাকি অর্ধেকের জন্য হচ্ছে আমরা আমাদের লোগো ইউজ করবেন। তাহলে এইটাকে দুই ভাগ করার জন্য আমরা এখান থেকে সিজার দিয়ে দুই ভাগ করতে পারি। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড থেকেও আমরা শুধু কি এখান থেকে একটা কলম দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে কি আমার এটা দুই ভাগ হয়ে যাবে। এই যে এখান থেকে কলম দিয়ে দিলাম, দুই ভাগ হয়ে গেল। এবার হচ্ছে আপনি ওকে করে দেন। ওকে করার পর এখন আমার এই এতটুকুর ভিতরে ধরেন আপনার কি বসবে, আমার লোগো বসবে। তাহলে আমরা এখান থেকে ধরেন আপনার কি লেখছে, এখানে ধরেন সি আছে, সি লিখলো। এবার হচ্ছে কি আপনার গোল একটা ইলিপস আছে, তাই না? এই ইলিপসের ভিতরে হচ্ছে কি আপনার লোগোটা বসছে। তাহলে আমরা এখান থেকে আর সিটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, হালকা আর একটু এক্সট্রা বোল্ড দিয়ে দিলাম। কোন ফন্টে, ওই আপনার ইসের ফন্টে, মনসাইন ফন্ট। এবার হচ্ছে আমরা লোগোটাকে হচ্ছে কি আপনার ক্রিয়েট আউটলাইন করে দিলাম, মানে হচ্ছে আপনার ভেঙে দিলাম আর কি। ঠিক আছে, ভেঙে দেওয়ার পরে এবার হচ্ছে আপনার এটার ভিতরে রাখেন। রাখার পর এটাকে আমরা আরেকটু বড় করতে পারি। আর সি যেহেতু একটু মোটা আছে, তাহলে আমরা আমাদের যে সার্কেলটা আছে সার্কেলটাকেও আরেকটু আপনার মোটা আপনি করতে পারেন। 3, তখন 3 দিলাম। এটা দিলে মোটামুটি কি আপনার একটু অ্যাডজাস্টমেন্ট হয়। এবার হচ্ছে কি আপনার অবজেক্ট থেকে আমার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো কোনটা, আমাদের যে লোগোর যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে হচ্ছে কি আমরা এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করলে কি সুবিধা হবে, আমার হচ্ছে এটাকে আমি ছোট বড় করলে আমার কোনো সমস্যা নাই। আর হচ্ছে কি আপনার স্টক আর থাকবে না, এটা হচ্ছে কি আপনার ফিলে কনভার্ট হয়ে যাবে, ফিলে কি আমার কনভার্ট হয়ে যাবে। আর যদি আমরা স্ট্রোক থাকা অবস্থায় ছোট বড় করতে চাইলে কি করতে হবে, এই যে ট্রান্সফর্ম থেকে এই দুইটা জিনিস টিক মার্ক করে রাখতে হবে, তাহলে হচ্ছে কি আপনার এটা যেভাবে চান সেভাবেই কি আপনার হবে। তাহলে হচ্ছে কি আছে এখানে, সিটাকে হচ্ছে আপনার রেড কালার দিছে, এই সিটাকে ধরেন এই কালার যদি ইউজ করতে চাই, আমরা এই ডিজাইনের কালার যদি ইউজ করতে চাই, তাহলে কি আইড্রপার দিয়ে হচ্ছে আপনার কালার উপরে প্রেস করবেন, কালার কি আপনার এখানে চলে আসবে। তাহলে এইটাকে হচ্ছে আমরা ধরে এইটাকে ধরে আমরা এই যে সেন্টারে রাখি। কন্ট্রোল G দিয়ে কি হচ্ছে গ্রুপ করে রাখেন। গ্রুপ করে আপনি অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এই দুইটাকে আবার ধরেন, ধরার পরে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এবার ধরবেন। ধরার পর হচ্ছে আপনি সেন্টার যদি আমরা করতে চাই, তাহলে সেন্টার পয়েন্ট হবে এইখান থেকে, তাই না? কিন্তু আমাদের লাগবে হচ্ছে এই যে এখান থেকে, আমার থাকবে হচ্ছে কি আপনার এইখান থেকে আপনার সেভ এরিয়ার ভিতরে হচ্ছে কি আমার এটা রাখতে হবে। তাহলে এখানে সেন্টার পয়েন্ট করে লাভ নাই। আপনি এইখানে হচ্ছে দেখবেন যে আপনার দুই পাশ থেকে সেম জায়গা আছে কিনা, দেখবেন এখান থেকে সেম টু সেম আছে। এবার হচ্ছে আমরা এখানে নিচে কি দেবেন, আপনার কোম্পানি নেম। এখানে লিখি আমরা কোম্পানি, কোম্পানি নেম দিলাম। কোম্পানি নেম এত বোল্ড লেখা নাই মনে হয়, হ্যাঁ এত বোল্ড না, এবং আরেকটু ছোট করে দেন, এটাও আরেকটু ছোট হবে।
তাহলে এখান থেকে আপনার এক্সট্রা বোল্টের জায়গায় আপনি হচ্ছে এই শুধু বোল্ট, এক্সট্রা বোল্টের জায়গায় কি আমরা শুধু বোল্ট দিয়ে দিলাম। এবং এই কোম্পানির কালার কি আছে, রেড আছে। তাহলে আইড্রপার দিয়ে আমরা এই সি এর উপরে প্রেস করি, তাহলে হচ্ছে আমার এটা চলে আসছে। আবার এই সেম জিনিসটাকে অল প্রেস করে কপি করে নিচে নিয়ে আসেন। নিচে নিয়ে আসার পর হচ্ছে কোম্পানি ট্যাগলাইন হেয়ার লিখে দেন। তাহলে এইটা হচ্ছে কি আপনার লাইট ভার্সন হবে। আমরা এখান থেকে হচ্ছে রেগুলার করে দিলাম এবং এটাকে আপনার এই যে ছোট করে দুইটার মাঝখানে রাখেন। এইটাকে ধরেন এবং হচ্ছে আপনার টেক্সটটাকে ধরলাম, দুইটাকে ধরার পরে আবার হচ্ছে কি লোগোটাকে ধরবেন। এখন লোগোটা রিসিলেক্ট হয়ে গেছে না? এবার হচ্ছে এখান থেকে সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তাহলে হচ্ছে কি আমার এটা সেন্টার হয়ে যাবে। এই সবগুলোকে ধরে আপনি আবার সেন্টার করতে পারেন। এই তিনটাকে ধরেই আপনার লোগো, এটাকে ধরে আপনার সেন্টার পয়েন্ট আছে কিনা এটা আপনি সেন্টার পয়েন্ট করে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আরেকটু উপরে উঠে দিলাম হালকা, এবং কালারটা হচ্ছে কি আপনার কালো থাকবে। তাহলে আমরা এখান থেকে কালো কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর কি ছিল, নিচে আপনার একটা ওয়েবসাইটের একটা দিয়ে দিছে অ্যাড্রেস, ওয়েবসাইট দিয়ে দিছে। তাহলে ওয়েবসাইট আমরা না দিলাম এইখানে। এখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে আপনার ছবি ইউজ করবেন। দেখেন, ছবি ইউজ করার জন্য ছবির ভিতরে হচ্ছে কি আপনার ছবি এখানে রাখছে, প্লাস হচ্ছে কি আবার এখানেও এক্সট্রা একটা কি আপনার কালার আছে। তাহলে আমরা এখান থেকে ফাইল থেকে প্লেস, একই ডকুমেন্টের ভিতরে যদি আমরা কোনো কিছু নিয়ে আসতে চাই, আমরা যেহেতু দুইটাই লাগবে, দুইটাকেই ধরে আমরা এখান থেকে প্লেস, দুইটাকে আমরা প্লেস করে নিলাম। দেখেন রেজুলেশন অনেক বড় হওয়ার কারণে আপনি যখন ক্লিক করছেন অনেক বড় হয়ে এটা পেস্ট হয়েছে। তো আমরা এই যে শিফট অল্ট শিফট ধরে এটাকে আপনি ছোট করে দেন, এটাকে আপনার ছোট করে দেন, ছোট করে এবার হচ্ছে আপনি জুম আউট করেন, এটাকে আরো ছোট করেন। ছোট করার পরে দেখেন এই যে ক্রস মার্কিং যেটা আছে, এই যে ক্রস মার্ক, এই ক্রস মার্কটা যদি আপনি না কাটেন, না কেটে যদি আপনি এই ফাইলটা যদি কাউকে দেন, তাহলে হচ্ছে বা আপনি যদি সেকেন্ড টাইম যদি অন করেন আর যদি আপনার কাছে এই ফাইলটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে আর এই ফাইলটা ওপেন হবে না। এইটা হচ্ছে কি ক্রস মার্কিং দেওয়া মানে হচ্ছে কি আপনার সরাসরি এখন এই ফাইলের ভিতরে এইটা নাই, সরাসরি কি এই ফাইলের ভিতরে এটা নাই, এটা যদি আপনি ইমবেড করে দেন তাহলে মানে এই ফাইলের সাথে সেটা অ্যাটাচমেন্ট হইলো আর কি। যতক্ষণ পর্যন্ত আপনি যে ক্রস মার্কটা না কাটবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আপনার অ্যাটাচমেন্ট থাকবে না। তো এই অ্যাটাচমেন্টের জন্য আমরা হচ্ছে এখান থেকে ইমবেড করে দেবেন, তাহলে আমার এটা হচ্ছে আমাদের ফাইলের একটা অংশ হয়ে গেল। এখন এইটাকে হচ্ছে আমরা এখানে আরো ছোট করে আপনি রাখেন, পুরোপুরি পেজ জুড়ে আমরা এখান থেকে দিয়ে দিলাম এটাকে। এইটাকে আমাদের কি করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে কি আমরা ক্লিপিং মাস্ক করবেন। এখন এই দুইটাকে ধরেন, নিচে একটা আছে না, নিচে একটা আছে, তাহলে এইটাকে আমরা নিচে পাঠাই দেবো। ক্লিপিং মাস্ক করতে হলে কি লাগবে, আমার ইমেজ থাকবে নিচে, শেপ থাকবে উপরে। তাহলে এটাকে হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করে হচ্ছে কি আমরা সেন্ড টু ব্যাক, ব্যাকে পাঠা দিয়ে দুইটাকে ধরবো, ধরে হচ্ছে কি আপনার ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা আবার কপি করে সাইডে একটু নিয়ে আসি। সাইডে নিয়ে আসার পরে এইটার কালার হবে কি আপনার রেড কালার, তাই না? আমরা এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। এবং এইটা কিন্তু ফুল ফিল নাই, আছে কি আপনার অর্ধেক, এবং নিচ থেকে কি আছে কাটা আছে নাকি। তাহলে হচ্ছে আপনার এইটাকে ধরে আমরা একটু নিচে নিয়ে আসি, ধরেন অর্ধেক, ধরেন কি আপনার অর্ধেক। এখন অর্ধেক যদি আপনি রিসেট করতে চান তাহলে অর্ধেকটাকে আমরা এখান থেকে পাত থেকে অফসেট পাত করে, অফসেট পাত না, পাত থেকে স্প্লিট ইনটু গ্রিড করে এবার হচ্ছে কি আমরা রো দিয়ে দেবেন। রো দিলে হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে কি একটা রো হয়ে যাবে। এবার হচ্ছে আপনি ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পর এই জিনিসটাকে আমরা এখান থেকে প্রয়োজন এটাকে রেখে দিলাম। এখন দেখেন এইখান থেকে খুব সুন্দরভাবে কাটা হয়েছে না, এখান থেকে সার্কেলটা কি খুব সুন্দরভাবে কাটা হয়েছে। তাহলে আপনার যেই সার্কেলের ভিতরে হচ্ছে কি আপনার ইমেজটা বসবে, আর একটা ইমেজ আছে না এখানে, দেখেন কয়টা লিপস আছে, এই সাদা একটা, সাদার পরে আরেকটা আছে, এরপর হচ্ছে আপনি যেটার ভিতরে ছবি বসাচ্ছেন সেইটা। তার মানে এখানে কয়টা আছে, তিনটে হবে, তিনটার একটা ছবি বসবে আর বাকি দুইটা কি আপনার রয়ে যাবে। এবং আর একটা বসবে কি হচ্ছে কি আপনার স্ট্রোক বসবে, আর একটা ফিল কি বসবে, স্ট্রোক বসবে। তাহলে আমরা এখান থেকে তিনটা তিনটা হচ্ছে কি আপনার সার্কেল নেব। আমরা ঠিক সেন্টার পয়েন্টে আসলাম, আসার পরে অল্ট এবং শিফট চেপে ধরে হচ্ছে কি আমরা এখান থেকে এই যে বাইরে আমরা যাব না,
আমরা এই সেভ এরিয়ার বাইরে আমরা ধরেন গেলাম না, তাহলে একদম শেষেরটা আছে কি হোয়াইট আছে। এবার এইটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে কোথায় আসলো, উপরে চলে আসলো। উপরে আসার পর এটাকে আবার একটু আমি ছোট করে দিলাম। ছোট করার পরে এটার কালার ধরেন হচ্ছে কি আপনার আরেকটা দিছি, এখান থেকে ধরেন এটা দিলাম। দেওয়ার পর এইটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে দেওয়ার পর এইটাকেও আমরা একটু ছোট করে নিলাম। ছোট করে আমরা এটাকে একটু বেশি, এটাকে আপনি যে কোনো কালার দিয়ে রাখেন, সমস্যা নেই। এটাকে আরেকটু বেশি ছোট করতে হবে, কারণ হচ্ছে আমার এইখানে একটা কিন্তু ইলিপস আছে, একটা কি আপনার স্ট্রোক আছে না, স্ট্রোক দিতে হবে। তাহলে এইটাকে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কোনটা সাদাটা দেওয়ার পর এবার কালো কালার করে দিলাম, বা হচ্ছে রেড কালার করলাম। রেড কালার করার পরে আমরা হ্যাঁ এখান থেকে হচ্ছে ফিলটাকে করে স্ট্রোক করে দিলাম। তাহলে এটাকে আপনি আরো একটু ছোট করেন। এই ছোট করার পরে সিজার টুল দিয়ে কি করবেন, এই অর্ধেক করে দেবো আমরা। সিজার টুল দিয়ে হচ্ছে এখানে একটা ক্লিক এবং হচ্ছে আপনার এখানে একটা ক্লিক, দুই ভাগ হয়ে গেছে না, দুই ভাগ হয়ে গেছে, কিন্তু দুই মাথায় দুইটা কি গোল আছে না। এখন এই দুই মাথায় দুইটা যে গোল আছে, সেই গোল দুইটা কোথায় দিয়ে দিতে পারবেন, স্ট্রোক থেকেও দিতে পারবেন, অথবা আপনি ডাইরেক্ট দুইটা ইলিপস নিয়ে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে ছবিটা বসানোর দরকার। এখানে ছবিটা হচ্ছে কি লালের ভিতরে ছবি বসবে নাকি। তাহলে আমরা এটাকে ছোট করে নিলাম। ছোট করে হচ্ছে লাল যতটুকু জায়গার ভিতরে আছে ততটুকু হচ্ছে কি আমরা এখান থেকে এই পর্যন্ত রাখি, আর একটু ছোট করতে পারি। ইমেজ গেছে গিয়ে নিচে, এই পর্যন্ত রেখে আমরা দুইটাকে ধরলাম, লাল এবং ছবি, রাইট বাটন প্রেস মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, তো ক্লিপিং মাস্ক হয়ে গেল। তাহলে আমাদের এই তিনটা শেপ হয়ে গেল। আর এইখানে কি লাগবে হচ্ছে আমার গোল লাগবে। তাহলে গোল দেওয়ার জন্য আমরা এটাকে কি করবো, এক্সপান্ড করে ফেলবো। এক্সপান্ড করে নিলাম। নেয়ার পরে ইলিপস থেকে আমরা এখান থেকে সেন্টারে গিয়ে আপনার একটা, এইটাকে আপনি অল চেপে শিফট ধরে সোজা আবার এই পাশে এসে লাগাই দেন। এখন এইটাকে ধরবেন, এই গোল দুইটাকে ধরে আবার এইটা তিনটাকে ধরার পরে এটাকে করতে হবে ইউনিট। ইউনিট কেন করবেন, ইউনিট করলে আপনার একটা শেপে কিন্তু রূপান্তর হয়ে যাবে। ইউনিট করলে কি হবে, একটা শেপে রূপান্তর হবে। ইউনিট করবেন কোথা থেকে, ইউনিট কোথা থেকে করবেন, এই তিনটা শেপকে আমি একসাথে কনভার্ট করব কোথা থেকে, ইউনিট করার জন্য কোথায় গেলে আপনার ইউনিট হবে, হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে হবে। আর কি শেপ বিল্ডার দিয়ে গেলে কষ্ট হবে না, এত চিকন জিনিস। এই যে পাথফাইন্ডারে কি আছে, ইউনিট আছে না, পাথফাইন্ডারে ইউনিট আছে, ইউনিটে প্রেস করলেই দেখেন এই যে একটা শেপ হয়ে গেছে। এখন এখন আর এই মাঝখান থেকে কোনো কাটাছেড়া নাই, আছে নাই। এখন আর কি জিনিস রয়ে গেছে, রয়ে গেছে এইখান দিয়ে কাটা রয়ে গেছে না, এইখান থেকে দেখেন এই যে কাটা আছে না, এখান থেকে এই যে এখান থেকে গ্যাপ আছে না, এখান থেকে গ্যাপ আছে, প্লাস হচ্ছে এটার ভিতরে আবার একটা ছবি ইউজ করছে দেখেন, মানে ছবিটা এখান থেকে দেখা যায় আর কি। ছবিটা কি এখান থেকে দেখা যায়। আমরা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে এইটাকে হচ্ছে আপনার অফসেট পাথ করবেন। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, অফসেট পাথ করবেন। এবার হচ্ছে অফসেট পাথ করবেন প্লাসের দিকে, অফসেট পাথ করবেন কি প্লাস। দেখেন এই যে প্লাস বাড়ছে না, এত না আমাদের, এই যে ধরেন এতটুকু বাড়ছে। তাহলে আপনার এইখানে ছিল এক্সট্রা এতটুকু হয়েছে না, আর একটু বাড়াইতে পারি। 1 to 5 এর জায়গায় আমরা একটু দেখি ম্যানুয়ালি বাড়াইয়া, নাহলে বেশি বাইরে যায় আর কি। 6 পর্যন্ত আমরা দিতে পারি। 6 পর্যন্ত গেল আপনার বেশি হয়ে যায়, কারণ আমাদের কাট কিন্তু কাটা হবে কিন্তু এইখানে, তাই না, কাট কাটা হবে এইখানে আর কি। তো আমরা আমাদের আরো একটু ছোট করতে পারি, অথবা এইগুলোকে সবগুলোকে ধরে আমরা ছোট করতে পারি। তো সেটা না করে আপাতত আমরা এই পর্যন্ত রাখি, বা এই যে 5-এই থাকুক, 5-এই রাখলাম। রাখার পর এখান থেকে ওকে করে দেন। ওকে করার পরে এখান থেকে আমরা ইমেজটাকে হচ্ছে কি আপনার লক করে দেন। ইমেজটাকে হচ্ছে কি Ctrl+2 দিয়ে লক করে দেন। এখন এইখানে কিন্তু এক্সট্রা অংশ কিন্তু রয়ে গেছে নাকি, এই যে এক্সট্রা অংশ রয়ে গেছে না। এখন এই দুইটাকে ধরেন, এক্সট্রা অংশ কি আপনার এইটা এবং হচ্ছে আপনার এইটা, এই দুইটাকে যদি আমরা ধরি, ধরার পরে আপনার এখান থেকে আমরা যে কেটে দিতে পারি। দেখেন এখান থেকে যদি আমরা কেটে দেই, এখান থেকে আমরা যদি কেটে দেই অল প্রেস করে, তাহলে হচ্ছে কি আপনার ওই যে বিল্ডিং দেখা গেছে, তাই না, বিল্ডিং দেখা গেছে না।
তাহলে এইটা হচ্ছে আমরা এখান থেকে কাইটা ফেলাই দিলাম। এই যে বিল্ডিং দেখা গেছে কিনা। তাহলে হচ্ছে আপনার এই বিল্ডিং এর ভিতরে হচ্ছে কি আপনার আবার একটা শেপ ইউজ করছে আর কি। তো আমরা হচ্ছে এখান থেকে শুধু একটু ডিভাইডেড করবেন আর কি। আমরা হচ্ছে কি করবেন, শেপ বিল্ডার যদি কেটে দেন তাহলে কিন্তু এই জিনিসটা এখানে থাকবে না। আপনার হচ্ছে দুইটাকে ধরে হচ্ছে কি আমরা এখান থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে দেখেন এইখানে আপনার এই যেটা ডিভাইড হয়েছে না, এইটাকে হচ্ছে কি আপনার স্ট্রোক কালার দিয়ে দেন, মানে আপনার রেড কালার দিয়ে দেন। এই যে রেড কালার দেওয়ার পরে বা আমরা এখান থেকে হচ্ছে আপনার অন্য কালার দেই। এবার হচ্ছে কি আমরা মুড চেঞ্জ করবেন, অপাসিটি থেকে হচ্ছে কি আপনার এখান থেকে মাল্টিপ্লাই আসছে, ওইটার মতো আসছে না আপনার হচ্ছে। আর এটা আমরা কেটে দিই, পিছনেরটা তো আর দরকার নাই, এটা আমরা কেটে দিলাম। এই যে হচ্ছে কি পিছন থেকে আপনার এখান থেকে কাটাও হয়েছে এবং হচ্ছে কি আপনার বিল্ডিংটাও কি আমার দেখা যাচ্ছে। এটা আসছে কি কারণে, আমরা হচ্ছে কি শেপটাকে ডিভাইড করলাম, ডিভাইড করার পর হচ্ছে কি আমরা এখান থেকে অপাসিটি থেকে হচ্ছে আমরা চেঞ্জ করে দিলাম মুড চেঞ্জ। আপনি এখানে মাল্টিপ্লাই মানে যে কোনো দিতে পারেন, যেটার সাথে এটা ভালো দেখা যায় সেটা আপনি এখান থেকে ওভারলে দিতে পারেন, যেটা দেন, কিন্তু মাল্টিপ্লাই এখান থেকে এটার সাথে এটা ভালো দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এটাকে মাল্টিপ্লাই রেখে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার এই এবার দেখবেন হচ্ছে এই আমাদের এইটা একটু বেশি বড় হয়ে গেছে আর কি, মানে এটার একটু ছোট করা দরকার ছিল এই পুরো বিষয়টা। কারণ না হলে কি আমার আরেকটা বিষয় হচ্ছে কি বেশি ছোটও দরকার ছিল না। দেখেন এই পাশে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নেই। অ্যালাইনমেন্ট কি আপনার এই এই অর্ধেক যদি আমরা ধরি, এখান থেকে এখানে যদি অর্ধেক ধরি তাহলে কিন্তু আপনি এটা সেন্টার পয়েন্টে নাই আছে, নাই। এই কারণ হচ্ছে কি আপনার আমাদের এখান থেকে বেশি কাইটে গেছে। এখানে দেখেন যে যেরকম জায়গা আছে বেশি, এইখানে কিন্তু ততটুকু জায়গা নাই, তাই না। তাহলে এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। এখন যদি আমরা ঠিক করতে চাই পুরো আবার কাটতে হবে আর কি। এটা হচ্ছে এটা খেয়াল রাখবেন যে আপনার অ্যালাইনমেন্টটা কি আপনার ঠিকঠাক আছে কিনা, এটা খেয়াল করে রাখবেন। তাহলে হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। আপনার এখানে কি ছিল আরেকটা, যে ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট দিছে, তাহলে আমরা এখান থেকেও একদম আপনার অ্যালাইনমেন্টের সাথে অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে কি আপনার www.website.com, যেহেতু আমরা কিছু জানি না নাম, তাহলে আমরা এই ডেমো হিসাবে এটাই লিখে রাখবেন। এটাকে অ্যালাইনমেন্ট করবেন কিসের সাথে, এই যে লোগোর সাথে। দুইটাকে সিলেক্ট করার পরে আবার লোগো সিলেক্ট, এবার হচ্ছে কি আপনার অ্যালাইন সেন্টার, এটাও সম্ভবত রেড কালার ছিল, আমরা এটাকেও রেড কালার করে দিলাম, ঠিক আছে। তাহলে আপনার ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্টে গিয়েও কি আপনার সেম, আপনার এখান থেকে এই জিনিসটা কপি হয়ে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে অবজেক্ট থেকে আনলক করে দিলাম। আনলক করার পরে এখন যদি আমরা এটা ধরতে যাই তাহলে কিন্তু পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে না, সেই কালো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ধরবে। তাহলে আমরা লেয়ার থেকে গিয়ে কালো ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেব। এই দেখেন এই যে একটা কালো ব্যাকগ্রাউন্ড, এই কালো ব্যাকগ্রাউন্ডকে আপনি লক করবেন। চোখ, এই চোখের পাশেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার উপর প্রেস করলেই হচ্ছে লক হয়ে যাবে। এই যে আপনার এটা লক হয়ে গেছে। এই দুইটা ব্যাকগ্রাউন্ড শুধু আমরা লক করে দেবেন কালো, কারণ এই একটা ব্যাকগ্রাউন্ড ছিল আর কি আপনার ওই একটা ব্যাকগ্রাউন্ড ছিল। কারণ আপনি এখান থেকে ধরতে গেলে কিন্তু ওই সবটাই আবার ধরবে, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে লক করে নিলাম। লক করার পর এই জিনিসটা যেহেতু একসাথে থাকবে, আমার এটা নড়াচড়ার দরকার নাই, তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে হচ্ছে কি আমরা এটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পরে আমরা এইটাকে ধরে হচ্ছে কি আপনার বাম পাশে নিয়ে নিলাম। তাহলে আমরা এইটাই পাশে থাকবে, আর বাকি যে অর্ধেক সাইড আছে এই সাইডে হচ্ছে কি আমার বাকি ইনফরমেশন থাকবে। তাহলে এইটাকে আমরা কপি করে এখানে নিয়ে নিলাম হোয়াইট। তাহলে হচ্ছে আপনার কি থাকতেছে এরপর, নাম আর হচ্ছে কি ওই লোকেশন আইকন সবকিছু। তাহলে আমাদের আইকনের জন্য আমরা যে কার্ড যে বানাইছিলাম সেই কার্ডটা আমরা এখান থেকে অন করে নেই। তাহলে আপনার এই যে ভেক্টর অলরেডি সবকিছু করা আছে না, তাহলে আমরা এখান থেকে এই যে একবার করে রাখবেন। এই জিনিসটাকে ধরে আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, অথবা হচ্ছে কি আপনার কপি পেস্টও আপনি করতে পারেন, ঠিক আছে। কপি করে এই সাইডে এনে কি আপনি পেস্ট করবেন। তাহলে আপনার এখানে নাম আছে, এখানে কি দিছে, মার্ক স্মিথ দিছে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যেই টেক্সট আছে টেক্সটটাকে ধরে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমাদের যে অ্যালাইনমেন্ট আছে, আমাদের যে সেফটি মার্জিন আছে, সেফটি মার্জিনের ভিতরে কি আমরা এটা রাখলাম। রাখার পর এখন এইটাকে ডাবল ক্লিক করবেন। এবার হচ্ছে মার্ক স্মিথ। তাহলে মার্ক স্মিথ লেখাটা হচ্ছে কি আপনার এই স্মিথ লেখাটা কি আছে, কালো আছে, এটাকে আমরা কালো করে দেই। আর মার্ক লেখাটা কি আছে আপনার রেড আছে।
এরপর হচ্ছে কি আছে আপনার ডেজিগনেশন আছে, ডেজিগনেশন আপনার যে কোনো একটা আপনি ডেজিগনেশন দিয়ে যান আর কি। দেন আমরা দিয়ে দিলাম ম্যানেজার। ম্যানেজার লেখাটাকে আপনার ছোট হাতের দেন, বা হচ্ছে আপনি এখান থেকে একটু রেগুলার তো অবশ্যই করবেন, এবং আরেকটু ছোট করে দেন আর কি। ছোট করে দিয়ে আপনার এই অ্যালাইনমেন্ট আপনি লেফট সাইডেও রাখতে পারেন, সেন্টারেও রাখতে পারেন, সমস্যা নাই, যেদিকে আপনি রাখতে চান। এবার এই দুইটাকে ধরে গ্রুপ করে রাখেন, দুইটা যেহেতু আপনার একসাথেই থাকবে, যেটা যেটা একসাথে থাকার জিনিস, যেমন লোগো এই তিনটে একসাথে থাকার জিনিস, এই তিনটে একসাথে আপনি গ্রুপ করে রাখবেন। এই দুইটা একসাথে থাকার জিনিস, এই দুইটা হচ্ছে কি আপনার গ্রুপ করে রাখবেন। এরপর হচ্ছে কি আপনার আমাদের আইকন বসবে, আর হচ্ছে কি আপনার বসবে। তাহলে এখানে কয়টা আইকন ইউজ করছে? এক দুই তিনটা, তিনটা ইউজ করছে। ইউজ করে না কোনটা? ইউজ করে না হচ্ছে জিমেল, জিমেলেরটা ইউজ করে না। জিমেলেরটা কি করছে? ওয়েব ইউজ করছে, ওয়েবের ভিতরে জিমেল এবং হচ্ছে কি আপনার ওয়েবসাইট দুইটাই কি আপনার বসাই দিছে এখানে। তাহলে হচ্ছে আমরা, তাহলে আমাদের কি লাগবে না? এই জিমেল এখান থেকে লাগবে না, জিমেলটাকে সরাই দিলাম। এই সবগুলোকে একটু গ্রুপ গ্রুপ করি আমরা, গ্রুপ গ্রুপ। এখন এই যে তিন জায়গায় আছে না, এই তিনটার মাঝখানে সমান স্পেস যদি আমরা দিতে চাই, তাহলে যে তিনটাকে সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন কোথায়? অ্যালাইন, অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট অবজেক্ট ভার্টিক্যালে যদি আমরা দেই, তাহলে দেখেন ওই যে ডিস্ট্রিবিউট করে দেবে আর কি আপনার। ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল যদি দেখে ভার্টিক্যালি আছে, তাহলে আমরা ভার্টিক্যাল যদি দেই, তাহলে সুন্দরভাবে কি আপনার ডিস্ট্রিবিউট করে দিছে এইখানে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ধরে আপনার এখানে নিয়ে আসি, এবং কালারটা থাকবে কি? রেড, তাই না? একটার ভিতরে রেড আছে, আমরা এগুলো একটু লক করে রাখবেন। আনগ্রুপ করেন, এবার আনগ্রুপ করার পরে এইটাকে হচ্ছে কি আপনার রেড। আচ্ছা, আনগ্রুপ না করে আপনি কালার কিভাবে দেবেন? এখানে হচ্ছে কি আপনার আনগ্রুপ না করে কালার দেওয়া যাবে। এই যে গ্রুপ সিলেকশন টুল আছে নাকি, গ্রুপ সিলেকশন টুলে গিয়ে হচ্ছে কি আপনি আনগ্রুপ না করে হচ্ছে কি আপনার কালার ইউজ করতে পারবেন। তাহলে আপনার বারবার আনগ্রুপ করতে হলো না আর কি, যেহেতু গ্রুপ থাকা জরুরি, আনগ্রুপ করতে হলো না। তাহলে তাহলে হচ্ছে আবার আপনি ডিরেক্ট গ্রুপ সিলেকশন টুলে যাবেন, এটাকে সিলেক্ট করবেন এখান থেকে রেড। আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে কি আপনার কালো, তাহলে এইটা থাকবে হচ্ছে আপনার কালো। তাহলে এই ছিল আপনার তিনটা। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি আপনার এইখানে দুইটা দুইটা নাম্বার ইউজ করছে আর কি। আমরা এইগুলো একটু নিয়ে আসি, এখান থেকে কপি করে আমরা এইখানে নিয়ে আসলাম। তাহলে আপনার নাম্বার ছিল এখানে, নাম্বার আমরা দিছি একটা, নাম্বার এখানে সে দুইটা ইউজ করছে, তাহলে আমরা এখানে একটা নাম্বার কপি, দুইটা নাম্বার ইউজ করলাম আমরাও। ঠিক আছে, দুইটা নাম্বার এখানে দিয়ে দিলাম। এরপর কি আছে আপনার ওয়েবসাইট এবং হচ্ছে আপনার জিমেল, এই দুইটা জিনিস হচ্ছে কি আপনার একসাথে আবার গেছে। অ্যালাইনমেন্ট এবার হবে কোথায়? লেফট সাইডে। অ্যালাইনমেন্ট হবে কোথায়? লেফট সাইডে অ্যালাইনমেন্ট করবো এবার। আগে আমরা সবগুলোকে সিরিয়ালি পাশাপাশি বসাই, এরপরে গিয়ে হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা সাধারণত একটু বড়ই হয়, অ্যাড্রেসটা 2 লাইনে হবে, কারণ এখানে যদি আরেকটু কিছু দেই আমরা, তাহলে হচ্ছে কি আপনার 2 লাইন হবে না, তাহলে এটাও 2 লাইনে কি আপনার হবে। তাহলে এটা আরেকটু উপরে থাকবে, মাঝখানে আরেকটা লাইন হবে। এবার কি করছে আপনার সে মাঝখানে আমরা সবগুলোকে একটু ধরে ধরে এই যে ওয়ান বা এই যে উপরেরটা আছে, উপরেরটাকে ধরবেন, ধরার পরে অ্যালাইন হচ্ছে কি আপনার লেফট সাইড, হরিজন্টাল অ্যালাইন লেফট সাইড, তাহলে আপনার অ্যালাইনমেন্টটা আপনার একদম ঠিকঠাক হয়ে যাবে। এবার হচ্ছে মাঝখান থেকে আপনার রেড লাইন দেওয়া ছিল, মাঝখান থেকে আপনার রেড লাইন একদম বক্স থেকে, তাহলে আমার যে বক্স যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে আপনার একটা রেড লাইন আছে, তাহলে আমরা এই পর্যন্ত রেড লাইনটা টেনে দিই। স্ট্রোক আর কি, স্ট্রোকটা আপনি কালারটাকে রেড কালার করে দেন। এইটাকে হচ্ছে কপি করে আমরা এইখানে একটা দিয়ে দিলাম, তাহলে আমার দুইটা এখান থেকে হয়ে গেছে। তাহলে আপনার কার্ড এখান থেকে কি আপনার শেষ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা অবজেক্ট থেকে আনলক করে দেব, আনলক করে এই জিনিসটাকে হচ্ছে একটা গ্রুপ করে রাখবো কন্ট্রোল জি, আর হচ্ছে আমরা এই জিনিসটাকে একটা গ্রুপ করে রাখবো কন্ট্রোল জি। এখন আপনার হচ্ছে এবার হচ্ছে কি আপনার কাট শেষ। তাহলে আপনার এটা কাট করতে কি আপনার এত কিছু লাগছে? আর বেশি কিছু লাগছে? বেশি কিছু কিন্তু লাগে নাই। এখন হচ্ছে আপনার ধরেন এটা মকআপের জন্য, ধরেন আমরা রেডিমেড যদি মকআপ আমরা খুঁজি, তাহলে আমরা হচ্ছে সরাসরি আপনি গিয়ে সার্চ করেন এখান থেকে বিজনেস কার্ড মকআপ লিখে যদি আমরা সার্চ করি,
তাহলে দেখেন এখান থেকে ম্যাগনিফাই আছে, এটা থেকে তো পাওয়া যায় না, দিয়ে রাখে একটা, মানে ভিতরে পাওয়া যায় আর একটা আর কি। আর এই এখানে আছে মকআপ ডিজাইন, এটা ভিতরে আমরা যাই, দেখবেন এখান থেকে কোনটা ভালো দেখা যায় ওরকম একটা নিতে হবে। ধরেন এই একটা আছে, এই যে একটা আছে, এগুলো আছে। ম্যাগনিফায়ার ব্যাপারটা কি হয়, ওখানে ওরা বলে রাখে একটা, কিন্তু ভিতরে আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন ডাউনলোড করলে দেখা যায় কি আপনার অরিজিনাল ফাইলই নেই, শুধু আপনার ইমেজ টাইপের আছে আর কি। আমরা এইটা দিলাম। আর হচ্ছে আমার আর দেখা লাগবে। আর এই যে এই স্টাইলও আপনি প্রেজেন্ট করতে পারবেন। এটাও আমরা একটু ডাউনলোড করি। এই যে নিচে আসবেন, নিচে আসলে এই যে ডাউনলোড এখানে লেখা পাবেন, একটু লোড নিয়ে হচ্ছে কি আপনার ডাউনলোড শুরু হবে আর কি। ম্যাগনিফাই কে যদি আমরা যাই, দেখেন ম্যাগনিফাইটের ভিতরে অনেকগুলো আছে, কিন্তু আপনার এই যে যেমন এইগুলো আছে না, এইগুলো আছে, কিন্তু আমরা যখন ইনস্টল করতে যাব বা ডাউনলোড করবেন দেখবেন ভিতরে নাই। এই যে আমরা যেটা দেখলাম আর কি ওইখানে, যেটা এটার মতোই না, ক্রিয়েটিভ বিজনেস কার্ড, কিন্তু আপনার এটা মকআপ নাই। এটাকে ডাউনলোড করে দেখি এটার ভিতরে কি আছে। ও আচ্ছা, এটা আছে ইপিএস। ইপিএস ডাউনলোড করবেন না, ইপিএস হচ্ছে কি আপনার সোর্স ফাইল। আপনার মকআপের জন্য সবসময় কি থাকবে, পিএইচডি ফাইল। আমরা এখান থেকে লাইসেন্সটাকে ফ্রি করে দেই। ফ্রি করলে হচ্ছে কি আপনার পিএইচডি ফাইল যদি থাকে অন্তত সেটাই ডাউনলোড করবেন। পিএইচডি ফাইলটা হচ্ছে কি আপনার অরিজিনালি মকআপ আর কি। কারণ আমরা এটা দেখি, এই যে আরো তো প্রেস করলে আপনি দেখবেন যে পিএইচডি না ইপিএস। ইপিএস থাকলে হচ্ছে ডাউনলোড করা যাবে না, এপিএসটা হচ্ছে কি আপনার হবে না, আপনার মকআপ হবে না। আমরা এখান থেকে ফাইল টাইপ আমরা হচ্ছে পিএইচডি করে দিলাম। ঠিক আছে, এখন যেগুলো আছে এগুলো হচ্ছে কি আপনার পিএইচডি। এই যে পিএইচডি আমরা একটু ডাউনলোড করে দেখি আসলেই এটা ভিতরে আছে কিনা। আচ্ছা, ডাউনলোড সম্ভবত হয়ে গেছে, আমরা সরাসরি এটাকে ওপেন করি। মকআপ করতে হলে আপনার ফটোশপে যেতে হয় আর কি। ফটোশপে গিয়ে হচ্ছে আপনার মকআপটা করতে হয়, সম্ভবত মনে হয় না থাকবে এটার ফাইলগুলা। হ্যাঁ দেখেন ওইখানে দিয়ে রাখছে একরকম, আর এখানে আছে আর একরকম। এই এই হচ্ছে অবস্থা। আমাদের এখান থেকে এটা ডাউনলোড হইতেছে। আচ্ছা সেটা হোক, এখন হচ্ছে বিষয় হচ্ছে কি আপনার কার্ডগুলো হচ্ছে করতে হবে, মানে সিম্পল ভাবে করবেন আর কি, যেগুলো খুব ইজি ইজি আপনার দেয়া আছে, আপনার জটিল কিছু করে না। দেখেন এই যে আপনার সিম্পল ডিজাইন 148 বার মানুষ কিনছে আর কি। আপনার এত পেঁচাগুচির তো আসলে কিছু নাই নাকি, আপনারা যত ক্লিন রাখতে পারেন, কারণ আপনার এখানে জটিল কিছু নাই। আপনার শুধু হচ্ছে সাদা, কালো এবং লাল, এটার ভিতরে হচ্ছে কি আপনার ডিজাইনটা করা হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে একটু বাড়ানো, এখান থেকে একটু বাড়ানো, এখান থেকে কি আপনার এই যে কমানো। দেখেন খুব সহজভাবে করছে না। এই এরকম আপনার সহজ সহজ যেগুলো আছে সেগুলা ট্রাই করতে হবে আগে, যে আপনার একদম ক্লিন যাতে থাকে। দেখেন একই ডিজাইন, ডিজাইন কিন্তু এক, শুধু কালার ভেরিয়েশন। একই ডিজাইন, শুধু কালার ভেরিয়েশন করছে আর কি, ডিজাইনে কোনো পরিবর্তন নাই, শুধু কালার পরিবর্তন হয়েছে আর কি। So, আমাদের এখান থেকে একটা হয়েছে, আমরা সবসময় ডাউনলোড করলে আপনার জিপ ফাইল আকারে থাকে, জিপ ফাইলটাকে আনজিপ করবেন, ওই যে ডাবল ক্লিক করে অন করেন না, তখন তো দেখা যায় আপনার মকা পাওয়ার হয় না। এরপর হচ্ছে আমরা এটার ভিতরে যাবো, এখান থেকে দেখেন অনেকগুলো ডাউনলোড হয়েছে আর কি। এখন আমাদের এখান থেকে আপনার একটার ভিতরে অনেকগুলো আছে, তো আমরা হচ্ছে দুই তিনটা অন করে দেখি। আচ্ছা, আমরা এই ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সবগুলা নিয়ে ছাইড়ে দিই যে কোনটা কাজে লাগে আমাদের। দেখেন এখান থেকে এই যে কার্ড দুইটা আছে, দেখেন এখানে লেখা আছে ডিজাইন 2 এবং ডিজাইন 1, মানে এই ডিজাইন 1 আর ডিজাইন 2 প্রত্যেকটার ভিতরে মকআপ যখন থাকবে তখন এইগুলোর ভিতরে হচ্ছে কি আপনার এরকম দেয়া থাকে আর কি। ঠিক আছে, দেখেন এইটার ভিতরে, মানে এইটা এই যে ডিজাইন 2,
আমরা যদি এই যে এখানে একটা স্মার্ট ছোট একটা বাটনের মতো আবার দেখতে পাবেন, আপনার এই যে এখানে স্মার্ট অবজেক্ট বলে এটাকে। তো এই স্মার্ট অবজেক্টের ভিতরে আপনি ডাবল ক্লিক করবেন। এইখানে এসে আপনি ডাবল ক্লিক যদি করেন, তাহলে আপনার এটাকে নতুন একটা পেজে গিয়ে ওপেন হয়েছে, নতুন একটা পেজ কিন্তু আসছে। আসার পর এখন আপনি কি করবেন, আপনার ইলাস্ট্রেটর থেকে আপনার ধরেন এটা আমাদের ধরলাম ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্ট আপনি ধরে এভাবে ধরে আপনি ফটোশপের ভিতরে নিয়ে আসতে পারেন, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল সি অথবা কন্ট্রোল ভি, এই যে আসছে। আসার পরে আপনি এটাকে আপনার এই যে বর্ডার পর্যন্ত আপনি নিয়ে রাখেন, এখানে কোনো কিছু ধরতে হবে না। আপনার এটা বড় ছোট করতে হলে কি আপনার কোনো কিছু ধরার প্রয়োজন নাই, আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ ওদের সাইজ হয়তো অন্য সাইজে দিয়েছে এই জন্য মিলতেছে না। তো আমরা এতটুকু আপনি কি অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে নেবেন। এই পিছনের চোখটাকে আমি বন্ধ করে দিলাম, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের এটাকে আর কতটুকু নিচের দিকে নামতে হবে। ঠিক আছে, এই যে এখন আপনার পুরোপুরি মিশে গেছে না। এবার হচ্ছে কি করবেন, কন্ট্রোল এস দেবেন, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলাম। তাহলে হচ্ছে কি আমরা আমাদের কার্ড কোনটা করছি আমরা, এই যে দেখেন এইখানে আপনার কার্ড চলে আসছে না, কার্ড চলে আসছে। এবার হচ্ছে আপনি সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টের উপর আপনি ডাবল ক্লিক করবেন, আসছে। আসার পরে এবার হচ্ছে আমরা ইলাস্ট্রেটর আবার যাব, গিয়ে হচ্ছে এইটাকে ধরবেন, ধরে হচ্ছে আবার হচ্ছে কি আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, অথবা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেবেন, তাহলে হচ্ছে এখানে চলে আসবে। কি হলো, আসে নাই? আচ্ছা, আমরা কন্ট্রোল সি, এখানে এসে এই যে আসছে। এইটাকে ধরে হচ্ছে কি আপনি একটু বড় করবেন, তার আগে হচ্ছে এখানে এই যে টিক মার্ক করে দেন, অথবা ইন্টার, টিক মার্ক অথবা ইন্টার দিয়ে দেন। এখান থেকে আমরা চোখটাকে বন্ধ করে দিলাম। এবার হচ্ছে কন্ট্রোল টি দেবেন এটাকে বড় ছোট করার জন্য। ইলাস্ট্রেটরে কন্ট্রোল টি দিলে কি আসে, ক্যারেক্টার প্যানেল, তাই না? আর ফটোশপে কন্ট্রোল টি দিলে হচ্ছে কি আপনার ট্রান্সফর্ম আসে, আপনি বড় ছোট করার জন্য কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পর আপনি এই কর্নারে নেন, এই কর্নারে নিয়ে তারপর এই কর্নার ধরে আপনি টান দেন, টান দিয়ে হচ্ছে কি আপনার এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেন। এই যে এতটুকু রেখে এখান থেকে আপনি ওকে করে দেন। ওকে করার পরে আবার হচ্ছে কি আপনার কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে দেন। কন্ট্রোল এস দিলে হচ্ছে কি আপনার আপনার কার্ডের ভিতরে এখানে চলে আসবে এই। ঠিক আছে, এরকম এটা হচ্ছে কি আপনার এইভাবে। আমরা আরেকটা এখানে বাকিগুলো আমরা কাইটা দেই। তাহলে হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে মকআপ আর কি। তো এই মকআপের ভিতরে আপনি রেখে যদি কাউকে পাঠান, দেখতে এটা দেখা যাবে আর কি, সুন্দর দেখা যাবে যে আপনার এটা কেমন হবে আর কি, আপনার প্রিন্ট করলে বা হচ্ছে আপনি কোথাও রাখলে আর কি, সেইটা। ঠিক আছে, আমাদের আরেকটা আছে, আরেকটা স্টাইল যেটা দিলাম 13, এইটা, এটাকে আমরা আনস্ট্রাক্ট করি, এক্সট্রাক্ট ফাইল। এটার ভিতরে অনেকগুলো পাবো, এখান থেকে ডাউনলোড করলে অনেকগুলো ভেরিয়েশন পাওয়া যায় আর কি। তো আমরা এখান থেকে হচ্ছে ধরেন 1 নাম্বারটাই নেই, দেখি এটা কোনটা। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার এই চোখটা বন্ধ করে দিলাম, এটা হচ্ছে একটা আসছে। এটাও একটা, এটা হচ্ছে আপনার দুইটা আছে। তাহলে এই যে আপনার এখান থেকে দেখলেন যে ডিলিট দিস লেয়ার, এই যে বলেই দিছে আর কি, আপনার এই লেয়ারটা হচ্ছে কি আপনি ডিলিট করে দেবেন। এই যে এখানে ডিলিট আছে, ডিলিট দিলে আপনার হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। এবার এই যে সেম ভাবে আপনার হচ্ছে এটা ডাবল ক্লিক করবেন, এই যে নতুন পেজ ওপেন হবে। আবার হচ্ছে কি আপনার এখান থেকে নিয়ে আসেন, এবার আমরা কন্ট্রোল সি, এখানে আসে কন্ট্রোল ভি। যখন কন্ট্রোল ভি দেবেন তখন এখানে একটা অপশন চাচ্ছে আর কি, যে আপনি এটাকে লেয়ার আকারে রাখবেন, স্মার্ট অবজেক্ট, পিক্সেল, পাথ, শেপ লেয়ার কোনটা রাখবেন। তো আমরা এখান থেকে যে স্মার্ট অবজেক্ট যেটা দেওয়া আছে, এই স্মার্ট অবজেক্টই রাখবো। রাখার পর এখান থেকে ওকে করে দেন। ওকে করার পরে যে সেম ভাবে আপনি হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে সেভ দেবেন। কারণ আপনি যদি অ্যাডজাস্ট করে না দেন, তাহলে আবার ওই যে আরেকটা কিন্তু আবার এখান থেকে দেখা যায়, মানে এই যে পিছনের কালার ওইটা আবার দেখা যাবে। এই জন্য হচ্ছে আপনার
এটা কন্ট্রোল এস দিয়ে এটা আমরা কেটে দেব। এই যে এখানে চলে আসছে। তারপর হচ্ছে আপনার দ্বিতীয়টাকে আপনি এখান থেকে নিয়ে আসেন, দিয়ে দেবেন হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট। খেয়াল থাকবে ফটোশপের বিষয়টা, মকআপের বিষয়টা খেয়াল থাকবে। মকআপ না পারলেও সমস্যা নাই, পরেও করা যাবে। কাজটা হচ্ছে জরুরি মকআপের থেকে। এভাবে একটু ছোট বড় করে এবার হচ্ছে কন্ট্রোল এস দেবেন, এখান থেকে এটাকে কেটে দেন, তাহলে হচ্ছে কি আপনি যে চলে আসছে এখানে। ঠিক আছে আমাদের। আচ্ছা, এইবার হচ্ছে আপনি এটাকে ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, যেভাবে আমরা জেপিজি মোডে সেভ করি আর কি। ফাইল থেকে এক্সপোর্ট থেকে হচ্ছে কি আপনার সেভ ফর ওয়েব। ওয়েবে গিয়ে হচ্ছে কি আমরা এখান থেকে জেপিজি মোডে আমরা হচ্ছে সেভ করবেন এবং ম্যাক্সিমাম দিয়ে দিলাম। এবার হচ্ছে কি এখান থেকে আপনার সেভ 10 এমবি হয়েছে সাইজ। এবার হচ্ছে আপনার যেখানে আপনার ডকুমেন্ট গুলো ছিল সেখানে হচ্ছে নিয়ে রাখি আমরা। এইটা একটা দিলাম, আর হচ্ছে আপনার এইটা একটা। এখন এইগুলো হচ্ছে এই মকআপ কেন করতে হয়, এই মকআপটা হচ্ছে এই কারণে করতে হয় যাতে হচ্ছে কি আপনার ডিজাইনের প্রেজেন্টেশন করা আর কি। আপনি কারো কাছে প্রেজেন্ট করতে হলে কি আপনার এইভাবে প্রেজেন্ট করতে হয়। আপনি সরাসরি যদি এইভাবে ছবি পাঠাই দেন তাহলে এটা দেখতে মোটেও ভালো দেখা যাবে না আর কি। তো আপনাকে পাঠাইতে হবে কি আপনার ওইভাবে পাঠাইতে হবে, তাইলে হচ্ছে দেখতে এটা ভালো দেখা যাবে। ঠিক আছে, তো কোনো সমস্যা নাই তো কার নিয়ে। এই যে তিনটা, এই যে একটা দুইটা তিনটা আসছে, এই তিনটা তো জানি নাকি। ট্রিম, এটা একটা হচ্ছে কি আপনার ব্লিড, ট্রিম, সেফটি মার্জিন। আপনার ব্লিড, ট্রিম, সেফটি মার্জিন, এই তিনটা করবেন। এরপর হচ্ছে আপনার এই জিনিসটা আপনার ফলো করে কাজটা করবেন। ঠিক আছে, ওকে। আজকে যাতে ওই যে কালার টালার সব জানি উল্টা পাল্টা না হয়, কালার আপনি রেডের জায়গায় অন্য কালার দেন, কিন্তু কালার যাতে আপনার ঠিকঠাক থাকে।